আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইন ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে স্কিউপিডিএস এর আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ট্রেনিং পর্যায়ের। সেটা হলো কিভাবে আপনারা এরান বা ডায়মন্ড যাই বলেন না কেন, এরান বা ডায়মন্ড কিভাবে তৈরি করবেন স্কিউপিডিএস এর। ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে থ্রি বাই কেবেলের যে পর্বটা সেটা কিন্তু আমার শেষ পর্যায়ে যায় না। আমি প্রথমে একটি ভিডিও আপলোড করেছি 1x1 কেবল, 2x2 কেবল, 3x3 কেবল কালার কোড দিয়ে, কেবল কোড দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এর মাঝে আমি আরেকটি ভিডিও আপলোড দিয়েছি যেটা হচ্ছে যে এরান, আজকের যে পর্যায়টা সেটা হচ্ছে এরানটা আপনারা কিভাবে তৈরি করবেন। শুধু একবার দেখিয়ে দিলে আপনারা এরান 1 কাঠার হোক, 2 কাঠা হোক, 3 কাঠায় হোক, 4 কাঠায় হোক, আনলিমিটেড কোনো প্রবলেম নেই, আপনারা সেটা তৈরি করতে পারবেন। নর্মাল ভাবে ম্যাক্সিমাম ভাবে আপনাদের এরান 2 কাঠারে তৈরি হয়, 2 নিডেলের এরানই অ্যাভেলেবেল। আর আদার্স এরান গুলো আপনাদের প্যাটার্ন বা আপনাদের যে সোয়াচ স্যাম্পল বা পিকচারের উপর নির্ভর করে করতে হবে। আজকে আপনাদেরকে দেখাবো যে এরান কিভাবে তৈরি করতে হয়। আজকের পর্বে এরানের পর্বে আজকেই এটাই শেষ, মানে এরানের পর্ব নিয়ে আর ভিডিও তৈরি করব না। যদি আপনারা কেউ না বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, অথবা আমার ফেসবুক পেজে এসেও মেসেজ করতে পারেন। সেখান থেকেও আপনাদের যে কোনো ধরনের স্কিউপিডিএস এর প্রবলেম হোক না কেন, সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি টুলস গুলো হাইড করে রাখার উদ্দেশ্য হচ্ছে আমি শর্টকাট টুলস দিয়ে কাজ করি, আমি এই টুলস গুলো দিয়ে কাজ করি না। এখান থেকে কাজ করলে অনেকটা সময়ের প্রয়োজন, সেই জন্য সময়টা শর্টকাট করার জন্য আমিও কিবোর্ডের শর্টকাট দিয়েই বেশিরভাগ ম্যাক্সিমাম সময় কাজ করে থাকি। এই টুলস গুলো আমি প্রয়োগ করি না। আপনারা ইতিমধ্যে কিছু স্টেজের ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেটাও আপনারা দেখেছেন যে আমি টুলস গুলো ব্যবহার, মানে এইভাবে টুলস ব্যবহার করি না, আমি শর্টকাট দিয়ে টুলস ব্যবহার করি। আপনারাও এই শর্টকাটটা প্রয়োজন পড়লে আমার কাছ থেকে নিতে পারেন। যাই হোক, আজকের পর্বে এরান কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে প্রথম দেখাবো। আপনারা এই টুলস দিয়ে প্রথম 18 এবং 29 কেবল, প্রথম এরানটা তৈরি করতে গেলে একটি ক্রস দিয়েই তৈরি করা লাগে, সেটা হচ্ছে কেবল দিয়েই। কেবলটা হচ্ছে 18 নাম্বার কোড দিবেন আর 29 নাম্বার কোড দিয়ে আপনারা তৈরি করবেন। 18 আর 29, 29 নাম্বার কোড দিলাম, দুটা কোড দিলে কি হবে, এটা একটা কেবল হবে। সেই এই পাশের কোডগুলো 29 এর কোডগুলো এই পাশে নিয়ে যাবে, 28 এর কোডগুলো রাইট সাইডে নিয়ে যাবে। কিন্তু রাইট সাইডে যে দুইটা নিডল নিয়ে যাবে সেই দুইটা নিডল এরান হয়ে উপর দিকে যাবে। এখন আমার কাজ হচ্ছে এটার উপরে 29 এর উপরে আমার প্রয়োগ করতে হবে লেফট সাইডে, রাইট সাইডের জন্য 49 এবং 19, এই তিনটি কোড এরান কোড। এই তিনটি কোড বলতে দুইটি কোড ব্যবহার করতে হবে রাইট সাইডের জন্য, আর লেফট সাইডের জন্য ব্যবহার করতে হবে 18 আর 29। 18 29 ব্যবহার করা লাগবে, আর রাইট সাইডে ব্যবহার করতে হবে 49 আর 19 নম্বর কোড। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমি রাইট সাইডে ব্যবহার করি 49, আপনারা এখান থেকে 49 কোডটা সিলেক্ট করে নেবেন। এই যে 49, আমি এখানে 1 র দেওয়ার পর এরানটা শুরু করবেন। সবসময় 1 র দিয়েই এরান কোডগুলো বসাবেন। 49 কোডটা বসাবেন দুইবার, তারপর এটার পাশে বসাবেন 19 নাম্বার কালার কোড। এই যে 19 নাম্বার কালার কোড, এটা কিন্তু কেবল মিলো 2, মানে এটি দিয়ে এরান তৈরি করি আমরা। এই যে এভাবে বসাবেন, বসানোর পর আপনারা এটাকে ম্যাট্রিক্স এই যে বেস কপি, এই বেস কপি দিয়ে আপনারা এটাকে আপনাদের প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু, মানে এক নিডেল পর পর, মানে এই দেখেন এক নিডেল পর পর, এই নিডেল থেকে এই নিডেল, এক নিডেল পর পর এভাবে আপনারা সাজাবেন। নেড়াটা সাজাতে কিভাবে সাজাতে হয় সেটাই দেখাচ্ছে। এভাবে
সাজাবেন আপনাদের প্রয়োজন মতো। আপনাদের এরানটা ডায়মন্ডটা কতটুকু বড় করতে চাচ্ছেন সেই বড়র উপর সেইটার উপর নির্ভর করে আপনারা, আমি এতটুকুই দেখাচ্ছি আর বড় দেখাচ্ছি না। আমি একটু এই পাশে নিয়ে যাই। এটা আমার রাইট সাইডটা কমপ্লিট। এখন আমার লেফট সাইড, আমার লেফট সাইডে কি ব্যবহার করতে হবে, 29 আর 18 নম্বর কোড। এই যে 29 আমি একটা ঘর ফাঁকা না রেখে আপনারা এই সোজাসুজি ব্যবহার করবেন 29, তারপর ব্যবহার করবেন 18 নম্বর কোড। 18 নম্বর এই যে কেবল কোডটা ব্যবহার করার পর আবার বেস কপি দিয়ে আপনারা এটাকেও আপনাদের কাঙ্ক্ষিত যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়ে যাবেন। এই যে আমার এটার বরাবর সোজা সেম নিতে হবে। আমি এই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এখন এই জায়গায় কাজ হচ্ছে, আমরা যখন এভাবে এরানটা তৈরি করব, এখন কিন্তু আমার এইখান থেকে আবার রাইট সাইডে অ্যাঙ্গেল করতে হবে আর এখান থেকে লেফট সাইডে অ্যাঙ্গেল করতে হবে। তাহলে ইতিমধ্যে আমি দেখেছি এইখান থেকে রাইট সাইডে অ্যাঙ্গেল করার জন্য কোন কোডগুলো ব্যবহার করা হয়েছে। এই যে এইখানে আমি যে কোডগুলো 49 আর 19 নম্বর কোডগুলো আমি কিন্তু রাইট সাইডে ব্যবহার করেছি, সেই কোডগুলোই এখানে ব্যবহার করতে হবে, কেননা এখান থেকে আমি রাইট সাইডে অ্যাঙ্গেল করব আর এখান থেকে আমি লেফট সাইড অ্যাঙ্গেল করব। তার মানে এখানের বিপরীত, নিচে যা হবে তার বিপরীত। তাহলে আমরা এখানে 49 নম্বর কোডটি ব্যবহার করব। হ্যাঁ, আমরা এখানে 49 নাম্বার কোডগুলো ব্যবহার করব। এক ক্র দিতেও পারেন অথবা না দিলেও কোনো প্রবলেম নেই, আমি এক ক্র দিয়েই দিই। তারপর 19 নাম্বার কোড, 19 নাম্বার কোডগুলো ব্যবহার করলাম। এখন আমরা আবার এটা বেস কপি দিয়ে আগের মতন সেম, অতএব আপনারা যদি ইচ্ছা করেন আপনারা এটাকেও কপি করে, যেন আমি এটাকে কপি করে এটাকেও কপি করে কিন্তু এখানে বসাতে পারেন আপনাদের ইচ্ছা মতন। কেননা আমি আগে দেখাচ্ছি, এখন আপনাদেরকে সহজ করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে কপি করে এর উপরে বসিয়ে দিতে পারেন। দেখেন এটা কিন্তু আমার অ্যাঙ্গেল রাইট সাইডে অ্যাঙ্গেল হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে এই লেফট সাইডটাও আপনারা কপি করে বসাতে পারেন, অতএব আপনারা এখানে 18 এবং 29 নাম্বার কোড এখানেও ব্যবহার করতে পারেন। এই যে 18, সরি, এই যে 18 নাম্বার কোড আর হচ্ছে আপনার 29 নাম্বার কোড এভাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ বেস কপি দিয়ে এটাও আগের মতন করতে পারেন। অতএব আপনারা এই যে এর আগে যেটা দেখালাম রাইট সাইডেরটা, এটা আপনাকে কপি করে এই যে আপনি এখানে কপি করে এটাও ব্যবহার করতে পারেন। এই যে আমার একটি ডায়মন্ড তৈরি হয়ে গেছে। এখন সেই ডায়মন্ডটাকে আমরা ম্যাট্রিক্স কপি দিয়ে পুরো প্যাটার্নটা আমাদের যতটুক দরকার ততটুক আমরা এখানে ব্যবহার করতে পারি। সেটা আমরা আপনার ম্যাট্রিক্স কপি কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাচ্ছি। আপনার মানে কতটুকু আপনারা কপি করতে হবে। আপনারা এখান থেকে এই যে প্রথম কেবল থেকে আপনারা কপি করবেন। কপি করার পর এখানে আরেকটি ঘর কপি করতে হবে। হ্যাঁ, এই দেখেন আপনারা এভাবে কপি করতে পারেন। আপনাদের যে প্যাটার্নটা বা চয়েসটা দেওয়া হবে সেই প্যাটার্ন বা চয়েস বা পিকচারের উপর নির্ভর করে আপনারা এই অ্যারেনটা বসাবেন। আমি একটা আনুমানিক আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য, ট্রেনিং পর্যায়ে বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করছি। আপনাদের এখানে নিডল আরো কমও হতে পারে বা বেশি হতে পারে। আপনাদের এই মাঝ বরাবর নিডল কমও হতে পারে, বেশি হতে পারে। যদি কম হয় তাহলে আপনারা এই কোডগুলো কম ব্যবহার করবেন, তাহলে এটা কম হবে। আর বেশি হলে আরো বড় করবেন। আপনাদের মানে আপনাদের যে প্যাটার্নটা দেওয়া হবে বা সর্সটা দেওয়া হবে বা স্যাম্পলটা দেওয়া হবে সেটার উপরে নির্ভর করেই আপনারা এই অ্যারেনটি প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন। এখন আমি এটা সেভ আস করে নিব।
সেভ আস করে না এরানই লিখবো বা ডায়মন্ড যাই লেখেন না কেন, এরান আমি শুধু এতটুকুই লিখলাম, সেভ। এখন আমি এটা প্রসেস দিব। ওকে, এখন যদি আপনারা এটা এইচসিটি ভিউটা দেখতেছেন তাহলে কন্ট্রোল এইচ, অতএব আপনারা টুলসে ব্যবহার করলে সেই টুলসটাও ব্যবহার করতে পারেন। টুলসে ক্লিক করলেই আপনি এই সিরিজে দেখতে পারেন আপনার এরানটা কিভাবে কাজ করছে, সেটা আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন আমার এরানটা যেভাবে কাজ করেছে সেটা আমি দেখাচ্ছি। এটা যদি আপনারা সিমুলেটরটা দেখাই, আবার একটু প্রসেস দিয়ে নিই। এখন আমি এটা সিমুলেটরটা দেখবো, সিমুলেটরটা দেখি যেন এটা রিভিউটা কেমন দেখায়। একটু অপেক্ষা করেন, একটু প্রসেসিং নিতে এটা একটু সময় নেয়, কেননা আমার এটা ল্যাপটপের ভিডিও ক্রিয়েট করি তো সেজন্য একটু সময় নেই। আর যদি ডেস্কটপে নিতাম তাহলে অনেকটা সময় কম নেয়, ল্যাপটপে একটু স্পিড কম থাকে সেই জন্য একটু। তারপরে আপনার ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা। ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে আর এটা ফ্রন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে হয়তো বা অনেকটা মিস করতে পারেন, আমার কথাগুলো আপনারা নাও বুঝতে পারেন। সেজন্য ফুল ভিডিওটা দেখবেন। আর আপনারা প্রথম শুরুটা এখান থেকে না করে আমার ফার্স্ট থেকেই শুরু করবেন, তাহলে আপনার স্কিপিডিয়া সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা পাইবেন এবং কাজ করতেও পারবেন। দেখেন আমার কেবলটা, সরি এরানটা একদম পারফেক্ট। আপনারা আপনাদের প্যাটার্ন অনুযায়ী এরকম ভাবে এরান করতে পারবেন। যত প্রকার এরান হোক না কেন, যত ধরনের এরান হোক, এই কোডগুলো ব্যবহার করবেন, করে এইভাবে সিস্টেম যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই সিস্টেম অনুযায়ী আপনারা একটা প্রয়োগ করবেন। আপনাদেরকে তো বলেছি কোন এই কোডগুলো সবসময় রাইট সাইডে অ্যাঙ্গেল হবে আর এই কোডগুলো লেফট সাইডে অ্যাঙ্গেল হবে, সেভাবেই আপনারা এখানে এরান করবেন। এই সিস্টেমে আপনারা এরান করবেন, এতে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় কোনো ক্ষেত্রে আমাকে নক করেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। আগামী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই দেখবেন, কেননা আমি A to Z SQPDS এর ভিডিওগুলো আপলোড দেব। সকল যখন আপনার ট্রেনিং পর্যায়ে শেষ হয়ে যাবে তারপরও আমি বিভিন্ন স্টেজ দিয়ে ভিডিও আপলোড দেব। ইতিমধ্যে আমি অনেক স্টেজ নিয়ে ভিডিও আপলোড দিয়েছি। আপনারা যদি কোনো প্রকার কোনো স্টেজের প্রবলেম হয় শুধু এই স্টেজের নাম লিখে সার্চ দিবেন অথবা আমার চ্যানেলে চলে আসবেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্টেজগুলো এখানে পেয়ে যাবেন, কিভাবে কি স্টিচটি করতে হয়। মূলত স্টিচই এক ধরনের একটু বেসিক্যালি মানে স্টিচগুলো প্রবলেম হয় অনেকের বুঝতে, কিন্তু কাজ করতে কোনো প্রবলেম হয় না, অনেকেরই বুঝতে প্রবলেম হয়। আর জ্যাকেট মাল বলতে জ্যাকেটে কোনো প্রবলেম কেউ হয় না, কিন্তু মূলত স্টিচের মধ্যেই প্রবলেম হয়, কেননা একটা স্টিচে অনেক বাইরে অনেক ধরনের নাম দিয়ে থাকে, সেজন্য আমাদের কিন্তু বুঝতে একটু ঝামেলা হয়। সেই জন্য যদি বুঝতে কোনো প্রকার ঝামেলা হয় সেই স্টিচের নাম লিখে সার্চ দিবেন ইউটিউবে এসে অথবা আমার চ্যানেলে এসে, আপনারা সেই স্টিচগুলো পেয়ে যাবেন। আমি প্রত্যেক ধরনের স্টিচের ভিডিও আমি ক্রিয়েট করে থাকি এবং ইতিমধ্যেও কিছু ভিডিও আমি স্টিচের আপলোড দিয়েছি। আরও ভবিষ্যতেও ভিডিও স্টিচের যত প্রকার স্টিচ আছে না কেন সকল প্রকার স্টিচের ভিডিও এখানে আপলোড দেব, কেন এটা আপনাদের স্বার্থে। আপনারা যেন শিখতে পারেন, শিখেও যেন কোনো কিছুতে আপনারা না আটকে যান। আপনাদের যত প্রকার হেল্প লাগে সেই হেল্প আমি ইনশাল্লাহ করব। আর আপনাদের যদি ইতিমধ্যেও কোনো স্টেজ, কেননা আমি সব স্টেজের ভিডিও এখনো আপলোড দেই নাই, আমি কেবল শুরু করলাম, শেষ তো এখনো হয়নি, শুরু করলাম। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো স্টেজ সম্পর্কে এখন আপনার ধারণা প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক করবেন, সেই স্টেজের ভিডিওগুলো আমি দিতে চেষ্টা করব। কিভাবে স্টেজ তৈরি করতে হয় সেই স্টেজের ভিডিওগুলো দিতে চেষ্টা করব।